মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বাচ্চাটাকে না আমি বড় ভালোবেসে ফেলেছি। কে জানে কথা ফুরফুরে আমার বাচ্চা নেই তো, সবাইকে যায় বলা, থাকলে হয়তো এরকম ভাবে কোলাহল করতো। কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা, কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। নমস্কার স্যার, চিনতে পেরেছেন আপনি আমাকে? হ্যাঁ, আপনার হাজবেন্ড তো পিসিতে আছে, মানে দুদিন ছুটি ছিল তো, কালকে করে তুলব। একটা অনুরোধ ছিল স্যার। কি, হাজবেন্ডকে দেখতে চান? না। তাহলে মানে অন্য কিছু বলবেন, মানে নতুন কোনো কমপ্লেন? একটা রিকোয়েস্ট ছিল স্যার, যদি দয়া করে চন্দন মৈত্রকে আপনারা ছেড়ে দেন। ছেড়ে দেব মানে? আপনি তো ওর এগেইনস্টে কমপ্লেন করেছেন আর তার ভিত্তিতেই আমরা তুলেছি। জানি স্যার, কিন্তু আমি কমপ্লেনটা উইথড্র করে নিতে চাই। মানেটা কি? এত বড় একটা অন্যায় করেছে বলে আপনারা আমাদের কাছে এলেন, প্রেসার করলেন, নানান রকম ভাবে প্রেসার করালেন। আপনি থাকতে অন্য একজনকে ঘরে তুলে এনেছে, আপনার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আপনাকে আলাদা করে মেইনটেনেন্স দিচ্ছে না, আর আপনি তাকে ছেড়ে দেবেন? আপনাকে ঠকিয়েছে, আপনাকে ট্রমার মধ্যে রেখেছে। উনি শুধু বিয়ে করেছেন তাই নয়, উনি একটা বাচ্চার বাবাও হয়েছেন, আর আপনাকে এসব কিচ্ছু জানায়নি। দেখুন, উনি তো আপনাকে এত রকম ভাবে ঠকিয়েছে, তাহলে আপনি এই ডিসিশন নিচ্ছেন কিভাবে? আপনি বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে কে প্রেসারাইজ করছে বলুন তো? আমাকে কেউ প্রেসারাইজ করেনি স্যার, আমি নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি ভেবে দেখলাম যে সম্পর্ক ভেঙেই গেছে, সেই সম্পর্কটা তো আর জোড়া লাগার কোনো সম্ভাবনাই নেই। ওর যখন একটা বাচ্চা আছে, সে বাচ্চাটার পিতৃ পরিচয়ের প্রয়োজন আছে, বাচ্চাটা স্কুলে পড়বে, নাহলে তো বিভিন্ন জায়গায় ওই বাচ্চাটাকে হিউমিলিয়েটেড হতে হবে স্যার। সবাই বলবে ওর বাবা জেলে থাকে। কিচ্ছা কেলেঙ্কারির তো আর অন্ত থাকবে না স্যার। তাই বলে এরকম একটা ক্রিমিনালকে আপনি ছেড়ে দেবেন? শাস্তি দেবেন না? আমি শাস্তি দেওয়ার কে স্যার? শাস্তি তো যদি দেওয়ার হয়, যদি কারোর পাওয়ার হয়, সে ঈশ্বর দেবেন। আমি বিশ্বাস করি এই দুনিয়া তো ঈশ্বরের অঙ্গুলি হেলনেই চলে। যার যার কর্মফল তাকে একদিন না একদিন ঠিক বুঝেই নিতে হবে, এটা আমার বিশ্বাস। আমি কি করতাম ওকে শাস্তি দিয়ে? সাময়িকভাবে ওই শাস্তির জন্য ওর হয়তো চাকরিটা চলে যেত। যে মেয়েটিকেও বিয়ে করে এনেছে, ওই বাচ্চাটা, ওরা তো ভেসে যেত স্যার, না খেতে পেয়ে মরতো। আর ওর মা, বয়স্ক মানুষ, দরজায় দরজায় কি ভিক্ষে করবে খাওয়ার জন্য? আমি তো নিজেও কিছু রোজগার করি না। আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে স্যার। আমার ক্ষতি তো আর কেউ পূরণ করতে পারবে না, কোনো কিছু দিয়েই এই ক্ষতিপূরণ হয় না। কিন্তু আমার ক্ষতি হয়েছে বলে আমি অন্য কারোর ক্ষতি করব, বা আমার দ্বারা অন্য কারোর ক্ষতি হবে, এটা আমি মেনে নিতে পারবো না। এটা করে তো কোনো লাভ হবে না স্যার। আপনি যা বলছেন ভালো করে ভেবে বলছেন? হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে ভেবে চিন্তেই বলছি আপনাকে। আচ্ছা, আপনারা তো 3-4 জন মহিলা একসঙ্গে থাকেন, আপনার বন্ধুরা, তারা আজ নেই কেন? এটা তো আমার একান্তই ব্যক্তিগত ক্রাইসিস, তাই জন্যই আজকে আর ওদের কাউকে আনিনি। না না, আপনার এই ব্যক্তিগত ক্রাইসিসে তো আপনার বন্ধুরা ছিলেন। না, আজ আর কেউ নেই। আপনি বন্ধুদের বলেছেন? দেখুন, এটা তো আমারই সমস্যা। সমস্যাটা যখন আমার, মেটাতে তো আমাকেই হবে। আমি যদি বন্ধুদের বলতাম, স্বাভাবিকভাবেই ওরা রাজি হতো না। আমি একাই এই সিদ্ধান্তটা নিয়েছি বলতে পারেন। কি সিদ্ধান্ত নিলেন? আপনি ওকে ছেড়ে দেবেন, তাই তো? আমি ওর এগেনস্টে কোনো কেসও করব না, আমি ওর এগেনস্টে কোনো কমপ্লেনও করব না। যে কমপ্লেনটা করেছি স্যার, সেটা আমি উইথড্র করে নেব।
আপনি দিন, কোথায় কি লিখে দিতে হবে বলুন, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনি কালকে আসুন, আজ তো সময় নেই। না না স্যার, প্লিজ দেখুন, বারবার এইভাবে থানায় আসা যাওয়া করতে না মোটেও ভালো লাগে না। অলরেডি প্রচুর লোক জানাজানি হয়েছে, খবর চাউর হয়ে গেছে। আমি চাই না আর এটা নিয়ে বেশি কথাবার্তা হোক, লোক জানাজানি হোক। আপনি দেখুন না স্যার, কোনোভাবে যদি আজকেই আমাকে যেটুকু করতে হবে সেটা যদি করিয়ে নিতে পারেন। মিস্টার ঘোষাল। হ্যাঁ স্যার। উনি একটা কমপ্লেন করেছেন, কমপ্লেনটা উজ্জ্বল করতে চান, উনি কমপ্লেনটা নিয়ে আর এগোতে চান। আপনি একটু দেখে নিন, ওনাকে দিয়ে একটু লিখিয়ে নিন। ওকে, নাম্বারটা আছে? দেখে নিন না, কালকেই তো ঘটেছে ব্যাপারটা। আমি আসলে এখান থেকে কালকে কিছুই নিয়ে যাইনি স্যার, আমি শুধুমাত্র কমপ্লেনটুকুই করেছিলাম। আপনাদের টিম গিয়ে ওকে তুলে নিয়ে এসেছে। আপনি এখানটা লিখে দিন, আপনি কেসটাকে আর কন্টিনিউ করতে চাইছেন না। হ্যাঁ, লিখে দিচ্ছি। দিচ্ছি স্যার। আপনার মতো মানুষ আমি দেখিনি যে সুযোগ পেয়েও এরকম একজন অপরাধীকে ছেড়ে দিলেন, যে কিনা আপনাকে এত রকম ভাবে ঠকিয়েছে। এই হচ্ছে আপনাদের মানে মহিলাদের একটা সমস্যা, আপনারা উপযুক্ত শাস্তি কাউকে দিতে পারেন না। প্রথমে শাস্তি দেবেন বলে অনেক কিছু ভাবেন, তারপর নিজেরাই পিছিয়ে আসেন। একমাত্র মেয়েরাই জানে স্যার, কোন পরিস্থিতিতে চরম অপমানিত হয়েও অপরাধীকে শাস্তি দিতে গিয়েও তারা পিছু হটে আসে। আপনি এখানে ওয়েট করুন, দেখুন আমাকে তো ছাড়তেই হবে, আমি ওকে আপনার সামনে হাজির করব। না 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 স্যার, প্লিজ না, আমি ওর মুখ দেখতে চাই না, একদমই না। দেখুন আমি বুঝতে পারছি আপনি মুখ দেখতে চান না, কিন্তু ওর জানা উচিত যে আপনি ওর জন্য কি করেছেন। দেখুন আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি, আপনি কোথাও যাবেন না, বসুন। মিস্টার ঘোষাল। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি, আমি ওনাকে লকআপ থেকে নিয়ে আসছি। দেখুন এখনো সময় আছে, আর একটু ভাবলে পারতেন। আমার ভাবা শেষ স্যার, আমার ভাবা শেষ হয়ে যেখানে গেছে তারপরেই আমি এসেছি আপনার কাছে। আচ্ছা, ঠিক কি কারণে আপনি এটা করলেন বলুন তো? মানে আপনার স্বামীর রোজগারটা চলে যাবে বলে? বাচ্চাটার জন্য। আরে সেই বাচ্চাটার জন্মটাই তো অবৈধ। কোনো জন্মই কি অবৈধ হয় স্যার? আমি বিশ্বাস করি মানুষ মাত্রই ঈশ্বরের সন্তান, সেক্ষেত্রে সবকটা জন্মই বৈধ। ঈশ্বরের সন্তানদের মধ্যে তো আর অবৈধ হয় না। পৃথিবীর যে কোনো শিশু, যে কোনো সন্তানই সুন্দর, তার মধ্যে বৈধতা অবৈধতা হয় না। আসলে কি বলুন তো, সন্তান এবং সম্পর্ক এই দুটো জিনিসের মধ্যে কখনোই বৈধতা বা অবৈধতা হয় না, এটা আমি অন্তত বিশ্বাস করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।